হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অমৃতার কিচেন। আজকে বানাতে চলেছি মাশরুম মেথি মালাই। এটার জন্য মাশরুম লাগবে, মেথি শাক লাগবে, আর আমি মটরশুঁটি ব্যবহার করেছি। মেথি শাক খুব ওঠে এই শীতকালে, তো এটা একটা আমি তাড়াতাড়ি করে চটজলদি ডিশ, যেটা আপনারা লুচি, পরোটা, রুটির সাথে খেতে পারেন সাইড ডিশ হিসাবে। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন, যাতে আমি এই জার্নিতে আপনাদের সাথে নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। এবার আমি শেয়ার করব রেসিপিটা, মাশরুম মেথি মালাই। প্লিজ আমার সাথে থাকুন, প্লিজ দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন। এই রেসিপিটার জন্য নিয়েছি মেথি শাক। সেটা যেন খুব সবুজ টাটকা দিয়ে ভালো পাতাগুলোকে পরিষ্কারভাবে ছিঁড়ে নিয়েছি। তারপরে ভালো করে জলে ওই পাতাগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে কোনো মাটি বা কোনো ময়লা না থাকে। ভালো করে ধোয়া হয়ে যাওয়ার বাদে আমি এখানে একটা বাটন মাশরুমের প্যাকেট ইউজ করেছি। সেটাকেও আপনি সিমিলারভাবে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে সব পরিষ্কার, গায়ের সব নোংরা চলে যায়। দিয়ে স্লাইস বা পিস করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ওইটা হয়ে যাওয়ার বাদে আপনি যে মাশরুমগুলো কাটা হয়ে যাওয়ার বাদে যে মেথি পাতাগুলো আছে, সেগুলোকেও হালকা হাতে একটু কুচিয়ে নিন। বেশি কোচানোর দরকার নেই। আর একটুখানি পেঁয়াজ দেবেন, পেঁয়াজটাকেও সিমিলারভাবে কুচিয়ে নেবেন ডুমো করে। 4-5টা রসুনের খোয়া আমি ইউজ করেছি, আর তার সাথে একটু আদা। এদিকে আমি গ্রিন পিসগুলো বা মটরশুঁটিগুলোকে একটু গরম জলে সেদ্ধ করতে দিয়েছি একটু নুন দিয়ে। আর মশলাটার জন্য আমি 4-5টা কাজু, 4-5টা আমন্ড ইউজ করছি। ওটার সাথে ওই পেঁয়াজ, তারপরে আদা, রসুন সব দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার বাদে আপনি ওখানে অ্যাড করতে পারেন চাল মগজ, যেটা আমি দিইনি। 4টে থেকে 3টে গ্রিন চিলিস আমি অ্যাড করেছি, আর দই। এটার বাদে আপনি ভালো করে ওটার একটা পেস্ট বানিয়ে নিন। এইদিকে আমি মেথি পাতাগুলোকে নুন দিয়ে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি, যাতে মেথির যে তেতো ভাবটা থাকে সেটা যেন রান্নায় না আসে, সেটা কমপ্লিটলি চলে যায় নুন জলে ভিজিয়ে রাখলে। তারপরে যখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানে একটু সাদা তেল বা সর্ষের তেল দিতে পারেন, দিয়ে যে মশলাটা করেছি সেটা ঢেলে দিলাম। ঢালার বাদে আপনাকে ওটাকে একটু করে নাড়তে হবে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আবার ওটাকে ভালো করে নাড়ছিলাম। তারপরে একটু নুন স্বাদ অনুযায়ী দিয়ে আবার একটু নেড়ে নিন। দিয়ে একটুখানি জিরে গুঁড়ো আমি ব্যবহার করেছি। জিরে গুঁড়ো দেওয়ার বাদে সেমভাবে নাড়ার পরে আপনি এখানে একটু গরম মশলাও দিতে পারেন। আমি গরম মশলাও দিয়েছি এতে। কিছুক্ষণ বাদে দেখতে পাবেন যে মশলাটা হয়ে গেলে সেটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মশলাটা রেডি। তখন যে ওই ফাইনলি চপড মাশরুমগুলো ওর মধ্যে দিয়ে দিন। ওটা দেওয়ার বাদে একটু ভালো করে নেড়ে নিন। নেড়ে নেওয়ার বাদে যে ফাইনলি চপড আমরা মেথি পাতাগুলোকে রেখেছি, সেগুলোকেও আমি আস্তে আস্তে দেখুন এখানে দিয়ে দিচ্ছি। ওটা দেওয়ার বাদে আবার একটু করে নেড়ে নিন। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখবেন এই সময়, কেন যেহেতু ওখানে আলমন্ড দেওয়া আছে আর কাজু দেওয়া আছে, তাই লেগে যাওয়ার চান্স থাকবে মশলাটা। তারপরে আমি যে মটরশুঁটিটা সেদ্ধ করে রেখেছি সেটাও ওখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে একটু করে নাড়তে লাগলাম। নাড়ার বাদে একটুখানি আমি যে মশলা ধোয়া জলটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার বাদে ওটা থেকে অনেকটা জল বেরোতে আরম্ভ করবে, তো ওটা একটু চাপা দিয়ে দেবেন। দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রাখার বাদেই দেখবেন মোটামুটি আপনার গ্রেভি রেডি। তারপরে সেটাতে একটুখানি আপনি চাইলে মিষ্টি দিতে পারেন। এখানে আমি গুড়ো ইউজ করেছি।
আর দিয়ে ভালো করে একটু স্টার করে নিন বা একটু নেড়ে নিন। নেড়ে নেওয়ার বাদে নামানোর আগে আমি এখানে যখন দেখলাম যেটা হয়ে গেছে, এখানে আমি একটুখানি আমুল ফ্রেশ ক্রিম ইউজ করেছি, যেটা টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করবে। আপনারা চাইলে আমুল ফ্রেশ ক্রিমটা নাও দিতে পারেন। যারা ওয়েট লস জার্নিতে আছেন আমি তাদেরকে বলবো যে তারা সব কিছু করতে পারেন, ওই মশলার মধ্যে কাজুটাকে না দিয়ে যদি করেন আর এই আমুল ফ্রেশ ক্রিমটা যদি অ্যাভয়েড করেন, তাহলে এটা একবারে পারফেক্ট ডিশ যদি আপনি ওয়েট লস জার্নিতে থাকেন। ব্যাস, এবার আমার রান্না পুরোপুরি রেডি। আপনারা কনসিস্টেন্সিটা দেখলেই বুঝতে পারবেন, খুব গাঢ়ও হবে না আর খুব পাতলা ঝোলের মতনও হবে না। ব্যাস রেডি মাশরুম মেথি মালাই।